নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজ একটা খুব সুন্দর রান্না নিয়ে চলে এসেছি। তোমরাও সবাই করো, আমি একটু করে দেখাবো। বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ এনেছে আর দেশ থেকে নারকেল এসছে। সেই নারকেলটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। চলো তোমরাও করো, আমিও করি, কীভাবে করি সেটা একটু দেখো। এই দেখো না, চিংড়ি মাছের মালাইকারি করবো। দেখো, মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে মিশিয়ে নিয়েছি। মশলাটা করবো, এই যে নারকেল বেটে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। মাছটা একটু ভেজে নেবো প্রথমে, তারপরে দেখাচ্ছি কীভাবে কী করবো। হ্যাঁ চলো, তেলটা গরম হোক। আর এই চিংড়িগুলোকে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি করবো আর কি। একদম দেখে তো নোংরা কিছু রাখিনি, পরিষ্কার করে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবারে চলো কীভাবে, সব মশলাগুলো এখনও হয়নি। পেঁয়াজ বাটবো, একটু সব কিছু রেডি করি, আদা পেঁয়াজ দিয়ে করবো তো, একটু রেডি করি, করে দেখাবো তোমাদের। চলো, কড়াইয়ে তেলটা গরম হোক। এই যে দেখো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এই যে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। এই দেখো, নারকেলের দুধটা বের করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। এবারে চলো রান্নাটা চাপিয়ে দিই। অল্প করে নেড়ে নিই চিংড়ি মাছটা, হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। হালকা করে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি আর একটু তেল, এতে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, গোটা গরম মশলা, একটা তেজপাতা। এটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু আদাটা দিয়ে দেবো, ভুল আদাটা একটু না ভাজা ভাজা হলে না পেঁয়াজের সাথে। এবারে দেব হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এটার মধ্যে আমি চিংড়ি মাছটা একটু ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে তো ভাজিয়ে একটু একটু ভালো করে, হালকা ভেজেছিলাম তো, একটু ভালো করে কষিয়ে নেব। এটা একটু হবে, তারপরে নুন মিষ্টি নারকেলের যে দুধটা বানিয়ে রেখেছি ওটা দেবো, দিয়ে দেখাচ্ছি। চলো ফিরে আসছি একটু পরে। চিংড়ি মাছটা দেখো, আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এটাতে বেশি জল দেবো না, নারকেলের দুধটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখো, তেল বেরিয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম। এইবারে চিংড়ি মাছ তো বেশি করে না, এইবারে এটা আমি দিয়ে দেবো নারকেলের যে দুধটা আমি করে রেখেছিলাম সেই নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে বেটে নিয়েছি, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে এই দুধটা আমি বের করে নিয়েছি। পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি দেবো, যেহেতু এটা মাছটা মিষ্টি মিষ্টি ভালোই বেশি খেতে হয়, খুব একটা ঝাল এটা ভালো লাগে না। ঝাল বা নুন হয়ে গেলে কিন্তু এটা টেস্টটা সেরকম লাগে না, একটু মিষ্টি মিষ্টি, যারা যেমন ভালোবাসো সেরকম মিষ্টি দেবে। দেখো, এবার দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। একটু মালাই চিংড়িতে একটুখানি কিশমিশ দিলে দেখতেও ভালো লাগে, খেতেও একটা ভালো লাগে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। নারকেলের দুধ দেওয়ার পরে বেশি ফোটানোর আর প্রয়োজন নেই। চিংড়ি মাছ এমনি বেশি ফোটালে শক্ত হয়ে যায়,
আগেই আমি মশলার সাথে অনেকটা কষিয়ে নিয়েছি। ব্যাস, গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেবো। চলো, গরম ভাতে খাওয়ার জন্য মালাই চিংড়ি আমার রেডি। চলো, এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারি রেডি। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে মনে হয় সবই খাওয়া যায়। তাই নাকি? মালাই করেছো না মালাই টাইপের?